This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মইপিঠে রীতিমতো বাঘকে কিন্তু খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে, যে বাঘ দাপিয়ে বেড়াচ্ছিল। এবং গতকাল আমরা দেখেছি যে বনকর্মী গুরুতর জখম হয়েছেন গণেশ শ্যামল, এবং তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এবং যেমনটা খবর রয়েছে যে রক্তক্ষরণ বন্ধ করা গেছে তার, তবে তার চোখ ফেরানো যায় কিনা তার জন্য আজ গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষা রয়েছে। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বাঘের কামড়ে গুরুতর জখম গণেশ শ্যামলের, তবে তার চোখ ফেরানো যায় কিনা তার জন্য আজ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। ইতিমধ্যে অস্ত্রোপচার রয়েছে তার। ভোর 3:30 নাগাদ খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে মইপিঠের বাঘকে, তবে গতকাল বাঘের কামড়ে গুরুতর জখম হন বনকর্মী গণেশ শ্যামল এবং তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। লাঠি নিয়ে বাঘ ধরতে গিয়েছিলেন তিনি, এমনটাই খবর। রক্তক্ষরণ বন্ধ করা গেছে তার, তবে তার চোখ ফেরানো যায় কিনা তার জন্য আজ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, লাস্ট আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো, বাঘের হানায় গণেশ শ্যামল যেভাবে আক্রান্ত হয়েছিলেন, যেভাবে তার রক্তক্ষরণ হয়েছিল, একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জার, এটা বলা যেতে পারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন এই গণেশ শ্যামল, এবং তার মাথা, ঘাড়, হাত এবং চোখ বিভিন্ন জায়গায় গুরুতর চোট ছিল। বিশেষ করে চোখটা, সেটা কার্যত থাবাতে সেই চোখ উপড়ে যায়, এবং হাতের যে অংশ বাঘের কামড় ছিল সেই হাতের অংশ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা এবং এক্স রে হয়েছে। সেই সঙ্গে তার চোখটা ফেরানো যায় কিনা, আজকে তার গুরুত্বপূর্ণ ওটি হবে। গতকাল রাত পর্যন্ত যন্ত্রণায় কাতরেছেন এই গণেশ শ্যামল, এবং এমনিতেই জানো যে বাঘের নখের বিষ অনেকটাই বেশি, ফলে কত দ্রুত তাকে রিলিফ দেওয়া যায় এবং সুস্থ করে তোলা যায় সেটাই কিন্তু চিকিৎসক প্রতিনিধি দল সেই চেষ্টা করছেন। এবং আজকে যেটা জানা যাচ্ছে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে এবং তারপর ওটি হওয়ার কথা রয়েছে। প্রথমেই চিকিৎসকরা যে চেষ্টা করবেন সেটা হচ্ছে যে তার চোখটা ফেরানো। যদি কোনোভাবে চোখটা ফেরানো যায়, সেই সঙ্গে হাতের যে অংশে বাঘের কামড় রয়েছে সেই অংশটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় 17 থেকে 18খানা টুকরো হাড়ের টুকরো হয়ে গিয়েছে হাতের ভেতর, ফলে সেটাকে কোনোভাবে রিকভার করা যায় কি না। এবং আরও বিভিন্ন অংশে নখের আঁচড় রয়েছে, সেখানে পরবর্তীকালে পুঁজ আসতে পারে, ফলে সেই জায়গাটাও যাতে পুঁজ না হয় সেটাও দেখার চেষ্টা করছেন চিকিৎসক প্রতিনিধি দল। এবং আজকে তার দুপুর 2টোর পরে গুরুত্বপূর্ণ 2টি ওটি হওয়ার কথা রয়েছে। তার আগে সকাল থেকেই বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। তরল খাবার আপাতত দেওয়া হচ্ছে এই গণেশ শ্যামলকে, এবং একেবারে টাইগার রেস্কিউ গ্রুপের মেম্বার গ্রামে, এবং এর আগেও সে বাঘ তাড়াতে তাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু গতকালের ঘটনাটা একেবারেই অনভিপ্রেত ছিল। হঠাৎ করেই তার হাতের ওপরে এসে লাফিয়ে পড়ে বাঘটি, এবং তারপর তার মাথায় আক্রমণ করে, এবং তারপরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার সহকর্মীদের চেষ্টায় গণেশ শ্যামলকে কোনো মতে প্রাণে বাঁচিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সে করে প্রথমে সদর হাসপাতাল, তারপর সেখান থেকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়, এবং গতকাল গোটা রাত অবজারভেশনে রাখা হয়েছিল। আজকে গতকালের পরিস্থিতির থেকে খানিকটা শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটেছে এই গণেশ শ্যামলের, একথাই বলা যেতে পারে। একেবারে সুচারু, অনেক ধন্যবাদ। নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।